বাংলাদেশ ইমিগ্রেশনে অনেক প্রবলেম হয়। এই প্রবলেমগুলোর কথা আমি শুনছিলাম আগে, বাট আজকে এক্সপিরিয়েন্স হইল না। হবে বাধ্য, এই কারণে যাওয়া, খাইতে হবে বাধ্য, এই কারণে খাওয়া। লাইফ উইথ অর্ণবের লাইফের চাকা ঘুরতে ঘুরতে আজ সকাল সকাল চলে আসছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমি আমার নেক্সট ডেস্টিনেশন আপনাদের নিয়ে যাব, যেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের জনপ্রিয় শহর দুবাইতে। আমি জাস্ট আমার ইমিগ্রেশন শেষ করলাম। দুবাই যাওয়ার ক্ষেত্রে কিছু কথা যেগুলো আসলে না বললেই না। দুবাই যাওয়ার ক্ষেত্রে যারা ভিজিটে যাচ্ছে তাদের আসলে বাংলাদেশ ইমিগ্রেশনে অনেক প্রবলেম হয়। এই প্রবলেমগুলোর কথা আমি শুনছিলাম আগে, বাট আজকে এক্সপিরিয়েন্স হইল নিজের। যদিও আমার আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্ডিয়া, নেপাল অনেক কান্ট্রি ভিজিট করা আছে, বাট তারপরও আজকে ইমিগ্রেশনের সময় ফার্স্টে লাইনে দাঁড়ালাম। সেই লাইনে দাঁড়ানোর পরে সেখান থেকে পাঠানো হলো আরেকটা লাইনে। সেই জায়গায় গেলাম, সেই জায়গায় একটা ইন্টারভিউর জন্য বললো, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর যিনি অফিসার, ইমিগ্রেশন অফিসার, তিনি ডিউটি শিফট করার টাইমে ছিল। তো সেখানে অলমোস্ট আধা ঘন্টা ওয়েট করা লাগছে। দেন সেখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। নট অনলি মি, আমার সাথে যারা আসলে ট্যুরিস্ট ভিসায় দুবাই যাচ্ছিলো তাদের সবাইকে। তো সেখানে যাওয়ার পরে অলমোস্ট 5 to 10 মিনিটস টাইম নিছে। টাইম নেওয়ার পরে সেখান থেকে আমাদেরকে আবার ইমিগ্রেশনের জন্য পাঠানো হয়েছে। দেন সেখানে গেলাম, সেখানে ইমিগ্রেশন অফিসার কিছুই জিজ্ঞেস করে নাই, পেপারস দেখে ছেড়ে দিছে। তো আপনাদের দেখাই আমি এয়ারপোর্ট আসলে কী কী ডকুমেন্ট শো করছিলাম। ফার্স্ট হচ্ছে আপনার ভিসা কপি, ভিসা যেটা ই ভিসা, যেটা এই ভিসা, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট, সেটা আর এই কার্ডটাও সাথে রাখতে হবে, সেই কার্ডটাও দেখেছিলাম। পাশাপাশি হচ্ছে লোকে ট্রাভেল ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এটা ভিসা যে এজেন্সি দিয়ে করাবেন অথবা যেখান থেকে করবেন সেখানে সেই দিবে আপনাকে প্রোভাইড। এনওসি, যে ব্যবসা করে তার জন্য আপনার হচ্ছে লোকে ট্রেড লাইসেন্সের কপি আর কি, সেটা দিতে হবে। যারা চাকরি করে তার এনওসি। আমি এয়ার টিকেটের কপি দেখাইছিলাম, এ হচ্ছে আমার এয়ার টিকেট, আমি রিটার্ন সহ দিছি। পাশাপাশি হোটেল বুকিং, এই এগারোটা থ্রুতে আমি হোটেল বুকিং করছিলাম, সেই হোটেল বুকিংয়ের কপি। মোস্ট ইন্টারেস্টিং থিং, এটা খেলা দেখবো বেসিক্যালি এশিয়া কাপের বাংলাদেশের আর শ্রীলঙ্কার ম্যাচ। এই দেখেন আমার এই টিকেটের কপি, শ্রীলঙ্কা বাংলাদেশের ডলার, যে ডলারটা আমি আসলে ক্যাশ ক্যারি করছি, আমি কার্ড ক্যারি করছি আর ক্যাশ কিছু ডলার আনছি, সেই ডলারের রিসিপ্টটাও আমি তাদেরকে দিয়েছিলাম। সো এত কিছু দেওয়ার পরও তাদের প্রবলেম রয়ে গেল। আর এই প্রবলেম শুধু আমার সাথে না, প্রত্যেকের সাথে হয় এবং হবে হয়তো, বাট আমি জানি না এটা থেকে বের হওয়ার উপায়টা আসলে কি। তো যাই হোক, টাইম খুব বেশি নেই হাতে, তো লাউঞ্জেও ঢুকতেছি না, আমি চলে যাচ্ছি স্ট্রেট অ্যাওয়ে নিচে। প্লেনে দেখা হবে। প্লেনে ওঠার টাইম হয়ে গেছে, আমরা প্লেনে উঠতে যাচ্ছি। লাইন নাই খুব বেশি। এই হচ্ছে আমাদের ইউএস বাংলার প্লেন। বোর্ডিংয়ের টাইমে বলছিলাম যে আমাকে উইন্ডো সিট দেওয়ার জন্য, বাট আই ডোন্ট নো ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রবলেম। এবার ট্যুরটা আসলে এক্সপিরিয়েন্স খুব খারাপ হচ্ছে আমার সোফার টিল নাও। দেখা যাক সামনে আরও কী প্যাথেটিক এক্সপিরিয়েন্স হয়, সবই শেয়ার করবো। প্লেনে ওঠার অলমোস্ট 1 ঘন্টা পরে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ম্যাঙ্গো আর অরেঞ্জ দুইটা ড্রিঙ্কসের অপশন ছিল। আর তারও অলমোস্ট আধা ঘন্টা থেকে 40 মিনিট পর লাঞ্চ পেয়েছি। লাঞ্চে ফুড হিসেবে ছিল বান, সাথে ছিল একটা বাটার, একটা পানির বোতল। আর তারা এখানে মেইন ডিশ হিসেবে যেই খাবারটা সার্ভ করছিল সেখানে ছিল হচ্ছে গিয়ে ডিম, গরুর মাংস, রাইস আর বুটের ডাল। এই হচ্ছে তাদের মেইন ডিশ। আর সাথে ফিরনি ছিল ডেজার্ট। তো
তো যাই হোক, তাদের লাঞ্চ দেখাই। এই হচ্ছে তাদের অর্ধেকটা কাটা ডিম। 70-80 হাজার টাকা প্লেন ফেয়ার, আর লাঞ্চে এখানে অর্ধেকটা ডিম দিতেছে। হাস্যকর। অ্যাটলিস্ট একটা ফুল পিস ডিম দিলেও তারা পারতো। আর এই হচ্ছে রাইস আর গরুর মাংসের অবস্থা দেখেন। গরুর মাংস একদম জমে গেছে, এরকম জমা গরুর মাংস। লাস্ট টাইম যখন দিল্লির জন্য ট্রাভেল করছিলাম তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক প্রশংসা করছিলাম, আর সেই প্রশংসা ছিল মূলত তাদের সার্ভিসের জন্য। বিসাইড অফ দিস ফুডস, এয়ারলাইন্সের ব্যাপারে আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব খারাপ লাগছে, এখানের বিহেভিয়ার, এয়ার হোস্টেস আর কেবিন ক্রুদের বিহেভিয়ার স্পেশালি খুবই খারাপ। তারা নর্মালি যারা প্রবাসী বাঙালি যারা আসলে এখানে ইউএইতে আসে কাজ করতে, তাদের সাথে খুবই বাজে বিহেভ করে। ইভেন ওয়াশরুমে যেতে চাইছে কিছু মানুষ, আমি দেখলাম তাদেরকে যেতে দিতেছে না। অথবা নর্মালি যেমন আমাদের দেশে বাসে ওঠার সময় কন্ডাক্টররা যেভাবে পিছন থেকে ধাক্কা দেয়, সেভাবে হাত দিয়ে ধাক্কা দিয়ে মানুষদেরকে সিটে বসেছে। এটা আমার কাছে রিয়েলি খুবই অড লাগছে। আর পাশাপাশি হচ্ছিল গিয়ে এয়ারলাইন্সের ফুডের কোনো অপশন ছিল না। তারা যেটা দিছে সেটাই। আমার সামনের একজন লোক ফুড চেঞ্জ করে দিতে বলছে, সে চিকেন খেতে চায়, বাট তাকে লিটারালি ঝাড়ি মারছে। আর আমি যেই সিটে বসছিলাম সেটা অ্যাডজাস্ট করা যাচ্ছিল না। এভাবে স্ট্রেইট এত 5-6 ঘন্টার জার্নি একটা সিটে বসে করাটা আসলে অনেক টাফ। আমাদের টেস্ট কেমন ছিল? সার্ভিস কিরকম? আপনাদের কাছে কিরকম লাগলো সার্ভিস? আমার কাছে মনে হইলো ভাই অতটা ভালো মনে হইলো না। যাইতে হবে বাধ্য, এই কারণে যাওয়া, খাইতে হবে বাধ্য, এই কারণে খাওয়া। এটা শুনলেন গাইস, এটা শুধুমাত্র আমার কথা না, পাশে বসা ভাইয়ের কথা, এখানে বসা আঙ্কেল আছে একজন, ওনার হয়তো সেমই অবস্থা। সকল প্রবাসী ভাই যারা এই দেশে কাজ করে তাদের সাথেই এই হচ্ছে দুবাই। বাইরে টেম্পারেচার যেটা বললো 39। সো ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। তো এই যে এসে পড়ছি মেট্রো স্টেশনে। তো এই হচ্ছে মেট্রো স্টেশনের টিকিট অফিস। এখান থেকে টিকিট কিনবো, একটা টিকিট না বেসিক্যালি কার্ড করবো। আর 25 দিরহামস আই গেস লাগে। সো 25 দিরহাম দিয়ে কার্ডটা কিনলাম। এখন যাব হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, দেন হচ্ছে গিয়ে হোটেলের রাস্তায় যাওয়া হবে আর কি। সো ফাইনালি প্রায় আধা ঘন্টা ঘোরাঘুরির পরে আমি হোটেলে আসতে পারছি। আসলে রাস্তা হারে অনেক দূর ঘোরাঘুরি করছি, বাট যে হোটেলটা আমি বুকিং নিছি এই হচ্ছে সেই হোটেল। হোটেলের নাম হচ্ছে লাভেন্দার হোটেল। সো আমি রুমে যাই, আপনাদেরকে রুমটাও দেখাই। রুম টুরটাও ঘুরতেছি আর কি, সব প্রসেসিং শেষ। সো এই হচ্ছে হোটেলের বাইরের লুকটা। It's in the 7th floor, right? Okay, thank you. তো অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক দৌড়াদৌড়ি করে অনেক কষ্ট করে আসছি। আসলে সেই সকালবেলা রওনা দিছিলাম, এখন বাজে অলমোস্ট বিকেল 4টা দুবাইয়ের টাইম।
বাংলাদেশ টাইম সকাল 6টার সময় বাসা থেকে বেরিয়েছিলাম, অনেক ট্রাভেল করে ফেলছি। যাই হোক, দুবাই অনেক গরম। আই মিন, কে বলছে যে দুবাই গরম গায়ে লাগে না, এসি আছে, বাট ট্রাস্ট মি, অনেক গরম। এই হচ্ছে হোটেল 714, 7, 10, 12, 9, দেখি 714টা কোন জায়গায়। এই তো 714। তো এই হচ্ছে আমার রুম, বিশাল বড় রুম আর কি। এখানে লাগেজের টেবিল রয়েছে, যেখানে আমি অলরেডি লাগেজ রেখে দিছি। এখানে একটা টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল এটা বেসিক্যালি। এখানে একটা টিভি। এই হচ্ছে রুমের ভিউ, দেখেন যথেষ্ট বড় একটা রুম। আমি আসলে এক্সপেক্ট করি নাই রুমটা এত বড় হবে। উপরে জায়নামাজ দিছেন, সাথে একটা হলি কোরআন আছে, আমাদের কোরআন শরীফ। কেতলি রয়েছে, কফি আছে, ব্ল্যাক টি আছে। নিচে মসলি ফ্রিজ আছে একটা। এই হচ্ছে ফ্রিজ। বিশাল বড় একটা আলমারি। ওয়াও, আলমারির ভিতরে আবার লাইট জ্বলতেছে, দ্যাটস গ্রেট। লকার আছে এখানে, পরে একটা এক্সট্রা পিলো দেওয়া, নিচে অনেকগুলো ড্রয়ার দেওয়া আর কি। খুব সুন্দর পরিপাটি একটা রুম। এখানে বসার জায়গা, আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাই নাই, রুম বারান্দায় যাই চলেন, কিন্তু বাইরে যেই গরম, উফ। এই হচ্ছে বারান্দা। ও, রোদ দেখেন। এই হচ্ছে দুবাই শহর, ব্যস্ত একটা শহর আর কি। সামনে একটা হোটেল আছে, হোটেল লোটাস গ্র্যান্ড হোটেল। এই হচ্ছে দুবাই সিটি। আমি যে এরিয়াটায় আছি, এরিয়াটার নাম হচ্ছে দেরা। 8 তলায় আছি আমি, 7 ফ্লোর। বাট এই গরমে বেশিক্ষণ থাকা যাবে না, রুমের ভিতরে যাই। বাইরে থেকে রুমটা একবার দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। আমি আসলে এক্সপেক্ট করি না এত সুন্দর রুম পাবো। ওয়াশরুমে কমোড আছে 2 টাইপের। এইখানে দিয়েছে লোশন, এখানে সাবান আছে 2টা, একটা গ্লাস আছে, এখানে একটা ফোন আছে, ওইখানে বাইরেও ছিল। একটা সুইট একটা মিরর, সাথে হেয়ার ড্রায়ার, বাথটাব, ছোট একটা বাথটাব, শাওয়ারের জায়গা আর কি। এই হচ্ছে আর কি সম্পূর্ণ রুমের ভিজিট আপনাদের যেটা করালাম। রুমটা খুবই জোস। আমি বুকিং করছি booking.com-এ। দুবাইয়ে রুম ভাড়া অনেক বেশি, সবাই বলে অনেক বেশি রুম ভাড়া। দুবাই অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ, দ্যাটস ট্রু, বাট রুম ভাড়া আপনারা গেস করতে পারবেন আমার এই রুমের ভাড়া কত? আমি booking.com-এ বুকিং করছি এই রুমটা। আমার রুমের ভাড়া পড়ছে বাংলা টাকায় 2,900 সামথিং। 3,000 টাকা পড়ে নাই, 3,000 টাকার কাছাকাছি, 2,900 সামথিং পড়ছে আমার এই রুম ভাড়া। আমি একদিনের জন্য বুক করছিলাম রুমটা, হয়তো কালকে দিনটাও থাকবে এখানে, আজকে দিনের পাশাপাশি, কারণ আজকে দিনের টাইম শেষ, অলরেডি বিকেল হয়ে গেছে। বাট ট্রাস্ট মি, দুবাইতে রুম ভাড়া বেশি, বাট এত সুন্দর, এত ফ্যাসিলিটি সহ একটা রুম প্রোভাইড করেছে 3,000 টাকায়, ট্রুলি অ্যামেজিং। উপরে আবার সুইমিং পুল আছে, তাদের সুইমিং পুল সেকশন। সো উপরের ফ্লোরে সুইমিং পুল, উঠা লাগবে উপরের ফ্লোরে, ফুল সাইড। ও, প্রচুর রোদ। মেন দুবাইয়ের বিশেষত্ব এদের রোদ আর কি। ও সিঁড়ি, দেন হচ্ছে এই তাদের সুন্দর সুইমিং পুল, খুবই জোস, চমৎকার পুল। এখানেও বসার জায়গা রয়েছে। এই হচ্ছে ফুল ভিউ। এখানে মূলত সন্ধ্যার সময় আসলে সুন্দর দেখা যাবে, কারণ লাইট জ্বলে, অনেক জোস লাগে। বাট দিনের বেলা আসলাম ভিডিও করার জন্য। ব্লগটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। কীরকম লাগছে ব্লগটা জানাবেন। আমার দুবাই ভিজিট A to Z আমি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার, আর ডেফিনেটলি আপনারা একটু রেসপন্স করলে খুব খুশি হব। আমার এত কষ্ট করে ভিডিও করা, সেগুলো সার্থক হবে।
সাথে থাকেন, দেখতে থাকেন লাইভ উইথ অর্ণব। আসি ভিডিও দিব সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।